বন্ধুরা, তোমাদের সাথে একটা একদম অন্যরকম রান্না নিয়ে আজকে এলাম। এটা হচ্ছে কচড়া। তো কচড়ার তরকারি আমি আজকে তোমাদের সাথে করছি। দেখে নাও কীভাবে করতে হয়। এটা একটু ভালো করে ছুলে শালগুলো হালকা ভাপিয়ে আলু আর কচড়া একসাথে আমি ভেজে নিচ্ছি। আর নুন হলুদ তো দিতেই হবে। কচড়া কিন্তু আমাদের শরীরে প্রচুর উপকারী। এতে কিন্তু অনেক পরিমাণে আয়রন আছে। যারা রক্ত অল্পতায় ভোগে তারা কিন্তু বছরে দুবার এই কচড়া খেলে আর রক্ত অল্পতায় ভুগতে হবে না। এর প্রচুর ভেষজ গুণ আছে। আর আমার হাজবেন্ড কিন্তু এই সব জিনিসগুলোই বাড়িতে নিয়ে আসে। বছরে একবার দুবার এই সব জিনিস কিন্তু আমরা রেগুলারই খাই। আমার রান্নাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে রান্নার ধরনগুলো আর যে সবজিগুলো খাই, প্রতিটা সবজি কিন্তু আমাদের শরীরে যা যা প্রয়োজন সেইগুলো কিন্তু মেটায়। প্রতিটা সবজির কাজ আলাদা আলাদা। তো আমি আজকে তোমাদের সাথে ওই জন্যে রান্নাটা শেয়ার করলাম কিভাবে করছি। অনেকেই আমাকে জানতে চেয়েছিলে যে দিদি এটা কিভাবে রান্না করতে হয়। এর নাম অনেকজন জানো, আবার অনেকজন জানো না। অনেকজন বলেছো এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম। রান্না এমন কিছু টাফ নয়, কিন্তু এর গুণ অসীম। একদম দেখো হয়ে গেছে, আমি একটু মাখাই করেছি আর একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। তাহলেই কিন্তু এটা ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর একটু চিনি দিয়ে দিই, একটু কষা যেহেতু। তোমরা অন্তত ট্রাই করো। এবছর তো সিজন চলে গেল, নেক্সট সিজনে সবাই ট্রাই করো।